আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমিও তো পারো ওই যে পাচারকারী দলের ওই যে গুন্ডাগুলো পুলিশকে বলে কয়ে তাদের শাস্তি দিতে। আমার বিশ্বাস জানো তো, আজকের এই ঘটনার পর ওই মহাজন বুঝতে পেরেছে ওর প্রতি এই ভক্তি ভয় এগুলো একটু হলেও কমেছে লোকের। তাকে তাকে এই মেয়ে চটিয়েছে, তাকে ন চটালে এমন কাণ্ডটাই তো ঘটতো না। তার জন্য আমার দীপাটাকে এত বড় কেসারও দিতে হলো। মা মা তুমি এসব কি বলছো? কেন ভাবছো তুমি এরকম? এই গায়ের অনেক মেয়ের সাথে ওরা এমন করেছে, শোনোনি? আর সে তো আমায় অনেক দিন ধরে জ্বালাতন করে। মা আমি তোমাদেরকে ভয় কিছু বলতে পারিনি গো। মা মা ময়ূরকে না আপনি থাকতে দিন মা, ময়ূরকে এভাবে তাড়িয়ে দেবেন নি মা। ময়ূর নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দীপাকে বাঁচিয়েছে মা, আমাদের মান রক্ষা করেছে মা। মা আপনি ওকে তাড়িয়ে দেবেন নি এইভাবে মা, ওকে তাড়িয়ে দিলে অদম্য হবে মা আমাদের। বলি ধম্ম কম্ম কি এখন তোমার কাছ থেকে শিখতে হবে বড় বৌমা? আর এই বাড়িতে কে থাকবে না গো, সেটাও কি এখন থেকে তুমি ঠিক করবে? আচ্ছা তুমি কেন শুধু শুধু ওকে বকছো বলো তো? বড় বৌমা তো ভুল কিছু বলেনি, এতে কিন্তু ধর্ম সইবে না। দেখো, যে আমাদের এত উপকার করলো, নিজেকে উপেক্ষা করে আমাদের জন্য, আমার ওই মেয়ের জন্য ঝাঁপিয়ে পড়লো, তাকে আমরা এই বাড়িতে একটু জায়গা দিতে পারবো না? বেশো আমি হাত জোড় করে বলছি বৌদি, তোমরা আমার হয়ে এরকম করে কথা বলো না। তোমরা বলো না, তাহলে মাসি ভাববে যে আমি এই কাজগুলো করেছি বাড়িতে থেকে যাওয়ার জন্য, ইচ্ছে করে করেছি। মাসি তুমি এ বাড়ি কর্ত্রী, তুমি ঠিক করবে এ বাড়িতে কার ঠাঁই হবে কার ঠাঁই হবে না, সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। মাসির যখন আপত্তি আছে তখন আমার এ বাড়িতে থাকা চলে না। আমি এই বাড়িতে থাকবো না। যেরকম কথা হয়েছিল 3 দিন পর আমি চলে যাব, সেরকম আমি চলে যাব। মাসি তুমি দয়া করে ভেবো না যে আমি কিছু একটা বলে বা ইচ্ছা করে বাড়িতে থেকে যাব। আমি চলে যাব। আর হ্যাঁ, আমাদের দীপা ওর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, আমি যদি দেখতাম অন্য একটা মেয়েকে এভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলেও আমি সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক ওই কাজগুলোই করতাম যেটা আজকে আমি দীপার জন্য করেছি। আমি কিছু করিনি গো। কথা তোমাকে শুধুই বাবু, তুমি তো দেখছি সব কিছু পারো। কথায় কথায় অন্যায়ের প্রতিবাদ করতে পারো, তারপর এই যে পুলিশের কাছে গিয়ে এত হম্বি করতে পারো। তাহলে তুমি নিজের বেলায় কিছু পারো না কেন? লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? না তুমিও তো পারো ওই যে পাচারকারী দলের ওই যে গুন্ডাগুলো পুলিশকে বলে কয়ে তাদের শাস্তি দিতে। তা না করে এরকম অন্যের বাড়িতে আশ্রিত হয়ে পড়ে আছো কেন শুনি?